হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার স্বাগতম। তো বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024-এর বার্ষিক পরীক্ষা কীভাবে হবে সেটি নিয়ে কিন্তু তুমুল আলোচনা। বর্তমান যতগুলো আমরা নিউজ পেয়েছি তার থেকে এখন 100% অথেন্টিক কোনো নিউজ পাওয়া যায় না যে বলা হয়েছে এখানে এভাবে পরীক্ষাটা হবে। তবে শিক্ষা উপদেষ্টা যেভাবে ইঙ্গিত দিয়েছেন সে অনুযায়ী আমরা যে যে প্রশ্নগুলো আসতে পারে এবং যেভাবে পরীক্ষা হবে সেটা নিয়ে আমাদের আগের বিস্তারিত ভিডিও আছে, এবং সেই ভিডিও যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে কিন্তু পরীক্ষা হতে পারে। ঠিক আছে, বর্তমান আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি দৈনিক আমাদের বার্তার একটি নিউজ। সেখানে শিক্ষা উপদেষ্টা কিছু ইঙ্গিত দিয়েছেন এ ব্যাপারে, এবং ইঙ্গিত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পরীক্ষা আমরা যে নিয়মে বললাম সেই নিয়মে হবে। যেহেতু আগের একটি ভিডিওতে আমরা বলছি 2012 সালের শিক্ষা প্রণয়ন অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। সেই ক্ষেত্রে 2021 সাল থেকে যে নতুন শিক্ষা কারিকুলাম ছিল সেটির পরীক্ষা টোটালি বাতিল করা হবে, এবং আপনাদের যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা হয়েছিল সেটিও বাতিল, এবং এটি হবে সম্পূর্ণ জ্ঞান নির্ভর এবং সৃজনশীল পরীক্ষার মাধ্যমে। তো এই দৈনিক আমাদের বার্তার একটি মেইন নিউজ হচ্ছে পাঠ্য বই ও পরীক্ষার মূল্যায়ন আসছে সংশোধন, এবং এ ব্যাপারে ডক্টর ওয়াহিদুল্লাহ মাহমুদ কিছু কথা বলেছেন। তো আমরা বিষয়টির নিউজটির মূল বিষয়টি আমরা আগে দেখে নিই কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে শুরুতে প্রশ্নগুলো হবে সৃজনশীল ও জ্ঞান নির্ভর, হুবহু মুখস্থ নির্ভর নয়। কিছু প্রশ্ন উদ্দীপক থাকবে, খেয়াল করবেন। সৃজনশীল ও জ্ঞান নির্ভর মানে হচ্ছে সৃজনশীল প্রশ্ন যেগুলো আগে ছিল সেগুলো আবার দেওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা শিক্ষা উপদেষ্টা বলছেন। তবে হুবহু মুখস্থ নির্ভর নয়, যে আমরা আগে যে মুখস্থ লিখতাম সেটা আর হবে না। কিছু প্রশ্নে উদ্দীপক থাকবে। তো অনেকে হয়তো উদ্দীপকের কথা জানেন না, আবার অনেকে জানেন উদ্দীপক মানে হচ্ছে সৃজনশীল প্রশ্ন উদ্দীপক উপরে থাকে একটা একটা ঘটনা দেওয়া হয়, সেই ঘটনার প্রেক্ষিতে কয়েকটি প্রশ্ন থাকে, নিচে প্রশ্নগুলোর উত্তর লিখতে হয়, বিশেষ করে গ এবং ঘ নম্বর উত্তর। আবার বলা হয়েছে কিছু প্রশ্ন হবে উদ্দীপক ছাড়া, দ্যাট মিনস সৃজনশীল প্রশ্ন দেখতে সৃজনশীল প্রশ্নের মতো ক খ গ ঘ, বাট উদ্দীপক থাকবে না। সেখান থেকে আপনাকে বলা হবে আপনাদের বইয়ের পাঠ্য বইয়ের কোন একটা টপিক থেকে আপনাকে এটা ব্যাখ্যা করার জন্য বলা হবে। তার মানে পুরোপুরি কাঠামোবদ্ধ সৃজনশীল নয়। ঠিক আছে, কাঠামোবদ্ধ সৃজনশীল না হইতে পারে, হবে না। প্রশ্নের আইটেম হবে প্রশ্নোত্তর, রচনামূলক প্রশ্ন দিবে, সংক্ষিপ্ত প্রশ্ন দিবে, কাঠামোবদ্ধ প্রশ্ন দিবে, এবং সেগুলো উত্তর লিখতে হবে আপনাকে। ম্যাচিং থাকবে, দুই পাশে বাম পাশে এবং ডান পাশে এলোমেলোভাবে ম্যাচিং থাকতে হবে, আপনাকে ওগুলো ম্যাচ করতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন, বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ, এমসিকিউ প্রশ্ন তো মাস্ট থাকবে। এবং কমপ্লিট কোনো একটা সেন্টেন্স কমপ্লিট থাকবে, আপনাকে সেটা কমপ্লিট করতে ব্যাখ্যা, কোন একটা লাইন দিল আপনাকে এটা ব্যাখ্যা করতে হবে। কোনো বিষয়ের উপর সংক্ষিপ্ত নোট লেখা, মানে দ্যাট মিনস সংক্ষিপ্ত প্রশ্ন বলা যায়। একটি বিষয়ে কতটা ভালো লেগেছে, কেন লেগেছে, কোন বিষয়ের উপস্থাপন এবং পরিবেশ ঠিক আছে কেন ইত্যাদি। এটা হচ্ছে যে আপনার মন্তব্য, অনেকটা মন্তব্যের মতো। আপনাকে একটা টপিক দিল, এটা কেন, আপনাকে নিজে প্রত্যেকের প্রশ্ন এটা আলাদা হবে, প্রত্যেকের উত্তর আলাদা হবে। এটা কেন ভালো, কারো ভালো লাগবে আবার কারো ভালো লাগবে না। যার ভালো লাগছে তার কেন ভালো লেগেছে সেটা লিখতে হবে, এবং কেন লেগেছে সেটা লিখতে হবে, কোন বিষয় উপস্থাপন সেটা লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন টপিক। বাই দ্য ওয়ে, আমরা এখানে আমাদের বার্তা দৈনিক নিউজ তবু কি বলছে আমি একবার পরে দেখি, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিক্ষা উপদেষ্টা কথা বলেছেন। চলুন আমরা দেখে নিই। বলছে পাঠ্য বই পরীক্ষার মূল্যায়নে ফের সংশোধন আছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গণদাবির মুখে 2023 খ্রিস্টাব্দে চালু করা হয় নতুন শিক্ষাক্রম। সংশোধন করে গত 1 সেপ্টেম্বর একটি পরিপত্র জারি করে বর্তমান সরকার। এই পরিপত্রে পাঠ্য বই সংশোধনের বিষয়ে নির্দেশনা প্রকাশ করা হয়। পরবর্তীতে কিছু ক্ষেত্রে অস্পষ্ট পরিস্ফুট হওয়ায় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ আগের পরিপত্রে প্রয়োজনীয় সংশোধনীর উদ্যোগ নেন। তার নির্দেশনায় চলতি সপ্তাহেই সংশোধিত পরিপত্রে জারি করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। মানে নতুন একটি সংশোধিত আবার এটি এই সপ্তাহের মধ্যে জারি করার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে জানতে চাইলে দৈনিক আমাদের বার্তাকে শিক্ষা উপদেষ্টা বলেন, ওই পরিবর্তে কিছুটা অস্পষ্টতা হয়তো আছে, সেটুকু আরো স্পষ্ট করা হবে। এখানে বলা হয়েছে ওই পরিবর্তনে বলা হয়েছিল বিদ্যমান পুস্তক যেগুলো অভিজ্ঞতা ভিত্তিক কারিকুলামের উপর লিখিত, যাকে আমরা নতুন কারিকুলাম বলে জানি, সেখান থেকে সংশোধন করে 2025 খ্রিস্টাব্দে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। তার কয়েকটি কারণ ছিল। একটি হচ্ছে স্বল্পতা, দ্বিতীয়ত হচ্ছে ইতিমধ্যে সে বইয়ের টেন্ডার হয়ে গেছে, তৃতীয়ত পূর্ববর্তী বইয়ের কিছু চ্যাপ্টার পুরনো কারিকুলামও যেতে পারে। কিন্তু দেশের শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা.com ও শিক্ষা বিষয়ক একমাত্র প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তায় প্রকাশিত বাতিল কারিকুলামের শিক্ষার্থীরা আরও 1 বছর ভুগবেন কেন?
এটা হচ্ছে প্রশ্ন। শীর্ষক কলাম সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষা উপদেষ্টা বলেন আমরা পুরনো কারিকুলামেই যাব আবার। এক্ষেত্রে টেন্ডারের সমস্যা হলে সেটিও দেখবো এবং নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এটা বলা হচ্ছে তোমাদের আপনাদের 2025 সালে নতুন বই দেওয়া হবে সেটি নিয়ে। প্রসঙ্গত গত 1 সেপ্টেম্বর পরিপত্র অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা বিদ্যমান, যা 2023 খ্রিস্টাব্দে চালু হওয়া নতুন কারিকুলাম থেকে হবে। প্রশ্নগুলো হবে সৃজনশীল ও জ্ঞান নির্ভর, ওই যে কথাগুলো আমি বলছিলাম। প্রশ্নগুলো হবে সৃজনশীল এবং জ্ঞান নির্ভর, তবে হুবহু মুখস্থ নির্ভর নয়। কিছু প্রশ্নে উদ্দীপক থাকবে, কিছু প্রশ্ন উদ্দীপক ছাড়া। তার মানে পুরোপুরি কাঠামোবদ্ধ সৃজনশীল নয়। আমি এক্ষেত্রে আরেকটা কথা বলে দিতে চাচ্ছি, যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী আছেন, বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর জন্য আমি এই যে ঘটনাগুলো আমি আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম, যার জন্য আমি রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমার একটি প্লেলিস্ট তৈরি করে ফেলছি। আমি কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে এবং যারা ষষ্ঠ শ্রেণীতে আছে তারা আমি প্রথমে বাংলা দিয়ে শুরু করছি। সেক্ষেত্রে আমার কিন্তু বাংলার একটি প্লেলিস্ট আছে, আপনারা দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেলে ঢুকে প্লেলিস্ট পেয়ে যাবেন বাংলা সাজেশন নিয়ে, বার্ষিক পরীক্ষার সাজেশন। সেখানেও রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমি। তো এই বহু নির্বাচনী প্রশ্ন এখানে বলে দিতে আসবে, এমসিকিউ দ্যাট মিনস। তো এখানে আবার বলা হচ্ছে, জানা গেছে প্রশ্নপত্র এনসিটিভির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে, শীঘ্রই এই মডেল জনসম্মুখে প্রকাশ করা হবে, তারপর বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এখন নিয়মিত ক্লাস করা, পরিলক্ষিত বিভিন্ন আইটেমের প্রশ্ন অনুসরণ করা শিক্ষক ও শিক্ষার্থীদের প্রধান কাজ হওয়া উচিত। তো এখানে আরো বলা হয়েছে, এর আগে গত 1 সেপ্টেম্বর জারি করা পরিবর্তে বলা হয় জাতীয় শিক্ষাক্রম 2022 এর বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে স্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা থাকে শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। তো এর পরিপ্রেক্ষিতে কিছু নির্দেশনা জারি করা হয়। তো নির্দেশনাগুলো আমরা অলরেডি একবার পড়ে ফেলছি। কোথায় পড়ছি আমরা এর আগে যে একটা নোটিশ আমরা প্রকাশ করেছিলাম আমাদের চ্যানেলে, সেখান থেকে কিন্তু আমরা ক খ গ ঘ চ পর্যন্ত একটা নির্দেশনা ছিল, সেটি আমরা পড়ে ফেলেছি। তো আমি এখন অনুরোধ করবো সবাইকে যে আপনারা এখন থেকে প্রিপারেশন নিয়ে নেন। আপনাদের হাতে সর্বোচ্চ 3.5 মাস, 3 মাস থেকে 3.5 মাস সময় আছে। যেহেতু আগের মতো আর কোনো ছক পূরণ ইত্যাদি ইত্যাদি হবে না, সেক্ষেত্রে আপনাদের মেধা দিয়ে আপনাদেরকে যাচাই করা হবে। সেক্ষেত্রে রচনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এখন থেকে আপনারা পড়া শুরু করে দেন, কারণ এগুলো আসবে। সো এটা নিয়ে আমার চ্যানেলে অবশ্যই ভিডিও আছে। আমি ডেলি এগুলো নিয়ে ভিডিও আপলোড করবো। এখন কিভাবে রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করা যায়, এবং এটা নিয়ে আমি প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও নিয়ে চলে আসবো। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না, তারা সাবস্ক্রাইব করে দিন প্রতিদিনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে যেতে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।